আমরা রায়নগর রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে ভক্তবৃন্দের শ্রীচরণে সমাগত হয়েছি। আজ মাননীয় শিশির পুরকাইত মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবীর শ্রীচরণে আমরা কিছু ভক্তি অর্ঘ্য নিবেদন করব। সমবেত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণে আমি অনন্ত দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধ জগৎপতে, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় জয় শ্রীরামকৃষ্ণ দেবের জয়, জয় জয় স্বামী বিবেকানন্দ দেবের জয়, জয় জয় জগৎ জননী মা সারদা মায়ের শ্রীচরণে দণ্ডবত প্রণিপাত। সুরধ্বনি গঙ্গা তীরস্থ এই পাবন মৃত্তিকায়, এই পুণ্যতোয়া পুণ্যভূমিতে সমবেত শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ জগৎ জননী মা সারদা মায়ের শ্রীচরণ তলে সমবেত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণে অনন্ত দণ্ডবত প্রণিপাত। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম যে শ্লোকটা আসছে সেটা শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধের গোপী গীত থেকে সংগৃহীত 9 নম্বর শ্লোক থেকে। তব কথামৃতাম তপ্ত জীবনাম কবিভিড়িতাম কলমশাপহাম, তব কথামৃতাম তপ্ত জীবনাম কবিভিড়িতাম কলমশাপহাম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাদাতাম ধুরি জ্ঞান্তি য়ে ধুরিদা জনা, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, তব কথামৃতাম তপ্ত জীবনাম পরিভূতাম কলমশাপহাম। কি বলা হলো? তব কথামৃতং বলছে, আরে এদিকে একটু কথা হে কম বলো। যুগাবতার শ্রীরামকৃষ্ণ, তোমার কথা অমৃতের সমান। এটা কি করে সম্ভব? তব কথামৃতং তত্ত্ব জীবন,
তোমার কথা অমৃতের মতো কি করে হবে? অমৃত খেলে মানুষ অমর হয়, সে মৃত্যুলোক থেকে দূরে থাকে। তাহলে অমৃত খেলে তবে হয়, কথা তো শোনা হয়। কথা শুনে কি অমৃতের সমান ফল পাওয়া সম্ভব? দেখুন, ডাক্তারবাবু কাউকে বলল তুমি অপুষ্টিজনিত রোগে ভুগছ, তোমার দুগ্ধ, ছানা, ফল মূলাদি এই পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। তা ডাক্তার যখন বলল তোমার দুগ্ধ ফলমূল গ্রহণ করতে হবে, সেই শুনে কি তার অপুষ্টি থেকে সে দূরে সরে যায়? তাকে কি করতে হবে? তাকে দুগ্ধ, ফলমূল ইত্যাদি আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে, তবেই তার পুষ্টি হবে। তাহলে শ্রীরামকৃষ্ণদেবের কথা কেন অমৃতের সমান? এটা খেলে শুনলেই কি মানুষ অমৃতের সমান পুণ্য অর্জন করতে পারবে? বলে হ্যাঁ, তোমার কথা শুনলেই, হে যুগবতার শ্রীরামকৃষ্ণ, তোমার কথা শুনলেই মানুষ কিন্তু অমৃতের সমান ফল পাবে। কারণ সাধারণ জড়জগতের মানুষ সবসময় মৃত্যু শোকে আবদ্ধ, বিভিন্ন রোগ শোকে আবদ্ধ, মানুষ সবসময় মৃত্যু চিন্তায় আড়ষ্ট হয়ে পড়েছে। কিন্তু তোমার অমৃতময় কথা যখন আমরা আস্বাদন করব, সেই অমৃতময় কথা আস্বাদন করার ফলেই মানুষের মৃত্যু চিন্তা দূরীভূত হবে। তাই তোমার কথা অমৃত সমান। তারপর কি বললো? তপ্ত জীবনম তব কথামৃতং তপ্ত জীবনম। দেখবেন শ্রীরামকৃষ্ণ কথামৃততে প্রথম যে শ্লোক সেটা এটাই, তপ্ত জীবনম। কেন তপ্ত জীবন? বলছে মানুষ যখন বেঁচে থাকে তখনও তাপে দগ্ধ হয়, আবার যখন মানুষ পৃথিবী থেকে চলে যায় তখনও তাপে দগ্ধ। বলে কি করে? বলে দেখুন, মানুষ যখন বেঁচে থাকে প্রায় 3 প্রকার তাপ আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই যে 3 তাপ, কখনো দৈর্ঘ্য বিভাগ, কখনো প্রাকৃতিক বিপর্যয়, কখনো নিজের শারীরিক থেকে আঘাতজনিত ব্যথা, কিংবা সামাজিক বা আত্মীয় স্বজনের কাছ থেকে মানুষ আঘাত পায়। এই যে 3 রকম ব্যথায় মানুষের জীবনটা তপ্ত হয়ে যায়। তখন বলছে মানুষের জীবন যখন বেঁচে থাকে, প্রাণ থাকে যখন, তখনও মানুষ বিভিন্ন তাপে দগ্ধ হয়। আর যখন মানুষ পৃথিবী থেকে চলে যায় তখনও কিন্তু তার দেহটাকে সেই প্রচণ্ড তাপ, প্রদীপের সামান্য আগুন, ধূপের যে আগুন, একটু আগে ভগবান যুগবতা শ্রীরামকৃষ্ণের চরণতলে যে যজ্ঞ নিবেদন হলো, তার আগুন সামান্য স্পর্শ পেলে আমরা আঘাত পাই। অথচ যেদিন আমাদের দেহ থেকে প্রাণকৃষ্ণ চলে যাবে, সেদিন কিন্তু দগ্ধ আগুনে, তপ্ত আগুনে আমাদের দেহটাকে পুড়ে ছাই করে দেওয়া হয়। তাই বলেছে তোমার কথা শুনলে আমাদের এই তপ্ত জীবন, অর্থাৎ বেঁচে থাকতে যে বিভিন্ন রকম তাপ থেকে আমরা দগ্ধ হই, সেই তাপ থেকে আমরা পরিত্রাণ পাবো। আর মানুষের মৃত্যুর পরে যে দেহ দগ্ধ হয় সেটা আর কিছু নয়, তোমার শ্রীচরণে আমার দেহটা প্রদীপ করে তোমার শ্রীচরণে নিবেদন করা হয়। অর্থাৎ সামান্য সলতে দিয়ে যেমন ভগবানের শ্রীচরণে আরতি করা হয়, মৃত্যুর পরে সেইরূপ আমাদের দেহটাকেই প্রদীপের সলতে করে ভগবানের শ্রীচরণে নিবেদন করা হয়। হে যুগবতার, তোমার কথাটা শোনা মানে আমাদের জীবনের তপ্ত বা আঘাতটা, তাপটা থেকে আমরা পরিত্রাণ পাবো। দেখুন, একটা মরুভূমির মধ্যে একটা পথিক যাতায়াত করছে, সেই পথিকের কাছে যদি বিভিন্ন ফল মিষ্টি আপনি দেন, পথিক কিন্তু সহজে গ্রহণ করবে না, তার ভালো লাগবে না। সেই প্রচন্ড দগ্ধে একটা পথিকের কাছে যখন আপনি সামান্য জল দেবেন, দেখবেন সে খুব খুশি হবে, অর্থাৎ তার প্রাণটা তখন ভরে যাবে। ঠিক সেইভাবে কথামৃত আমাদের সম্পূর্ণ তাপ থেকে মুক্ত করে দেহটাকে প্রাণে ভরিয়ে তোলে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তুমি আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান।
তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হে যুগবতার, আমাদের যে তৃষ্ণা জড় জগতে বাস করার সময় সেই তৃষ্ণা হরিয়ে, সেই তৃষ্ণাটা হরণ করে আমাদের জীবনে তুমি প্রাণোচ্ছল করে তোলো, জীবনকে আরো উজ্জ্বল করে তোলো, যেন তোমার শ্রীচরণে সর্বদা আমাদের মতি থাকে। তাহলে কি বলো? তব কথা মৃতাম তপ্ত জীবনাম কবি ভিড়িতাম কলমশাপহাম। তব কথা মৃতাম তপ্ত জীবনাম কবি ভিড়িতাম কলমশাপহাম। বলছে কবি ভিড়িতাম, অর্থাৎ যুগ যুগ ধরে তোমার যে বাণী বা তোমার যে কথা, তোমার যে ভক্তের কথা যুগ যুগ ধরে মানুষের মধ্যে প্রচার করছে কে? না, কবিরা। কোন কবি? দেখুন, আদি কবি ব্যাসদেব, বাল্মীকি থেকে বর্তমান জয়দেব, বিদ্যাপতি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, তা বিভিন্ন কবিরা যুগ যুগ ধরে তোমার কথাটা মানুষের মধ্যে প্রচার করছে। এবং এই কথাটা যখন আমরা আস্বাদন করি তখন কলমা সাপহম, আমাদের মন মধ্যে যে কলুষতা আছে, মনে যে আবর্জনা আছে, মনে যে পাপ বোধ আছে, অধর্মের কথা লিপিবদ্ধ আছে, সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়। তাহলে কি করতে হবে? শ্রবণ মঙ্গলম শ্রীমদাতাতাম ভুবি গিনান্তি ঘুরিদা জানা। শ্রবণ মঙ্গলম শ্রীমদাতাতাম ভুবি গিনান্তি ঘুরিদা জানা। বলছে শ্রবণ মঙ্গলম, তোমার কথামৃত এমন অমৃত সমান যেটা আস্বাদন করলে আমাদের মঙ্গল হবে। এবং ভুবি ক্লান্তি, জড়বাদী, আমরা যে মানুষ, আমাদের এই জড়বাদী চেতনা থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের মধ্যে নতুন জীবন, নতুন প্রাণের একটা স্ফুরণ জাগবে। সেটা কিভাবে? বলছে তুমি যখন বেঁচে আছো, শ্রীরামকৃষ্ণ বলেছেন খুব সুন্দর করে, সহজ সরলভাবে। বলছে আপনি বসে ম্যাজিক দেখছেন, তা ম্যাজিশিয়ান একটা মেয়েকে দুটুকরো করে ফেললো। আপনি ভাবলেন এই রে, মেয়েটাকে দুটুকরো করে ফেললো। পরক্ষণেই সেই ম্যাজিশিয়ান তার দেহটাকে আবার জুড়ে দিল। তার সামান্য টুপি থেকে কত রকম পায়রা থেকে, ফুল থেকে সে তৈরি করে। আপনি জানেন যে ম্যাজিশিয়ান যা দেখাচ্ছে তা সম্পূর্ণ কল্পনা প্রসূত এবং আস্তে মনে বলতে হবে। কিন্তু দেখুন, আমরা জানি যে ম্যাজিশিয়ান যা দেখাচ্ছে তা সঠিক নয়, কিন্তু তবু আমরা আনন্দ পাই। ঠিক বলেছে, এই ভগবানের সংসারে আমরা জানি আমরা তো খেলতে এসেছি, সামান্য কয়েকদিন পর আমাদের এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আমাদের ভাবতে হবে এটাও একটা ম্যাজিশিয়ানের ম্যাজিক, কারণ এর যে কোথায় শুরু কোথায় শেষ সে তো আমরা জানি না। তিনি তো বড় বাজিকর, তিনি বড় খেলা দেখছে। এই যে বাজিকরের খেলারে মন, যার খেলা সেই জানে। এর যে কখন শুরু কখন শেষ সেটা তো আমরা জানি না। কিন্তু তবুও ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, সেটা অনিত্য হওয়া সত্ত্বেও আমি আনন্দ উপভোগ করছেন। ঠিক সেইভাবে আমাদের এই অনিত্য দেহেও আপনি যদি আনন্দ উচ্ছলে থাকেন তবেই আপনার জীবনটা সার্থক হয়ে উঠবে। তাই বলেছে যে তোমার যে কথা সেটা আমাদের কাছে শ্রবণ মঙ্গলম। দেখুন, আমাদের ভগবানের কাছে না কিভাবে পৌঁছতে হবে, আমি চাইলেই এবার স্টপ করে দিতে হবে। হ্যাঁ, এখন স্টপ করো, এটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।